কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কেন? নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে যাব। কখন গৌর হয়ে যাব? কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু। অমানুষ কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে না, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। আর আজকাল দেখবেন ইয়ং ইয়ং ছেলেরা এরা বাম্মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বউয়ের কাছে ঝাঁটা খেতে হবে। ওরা শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাম্মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে। এই কলিযুগের দুর্দশা যখন এইরকম অবস্থা হবে, সেই সময় আমি গৌর হয়ে নদিয়া নবদ্বীপে যাব। তাই কলিযুগের দুর্দশা দেখে শ্রীমান মহাপ্রভু আমার অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি আসতে বাধ্য হয়েছেন। আচ্ছা, কৃষ্ণ তো গৌর হয়ে এলো উদ্ধার করার জন্য, কিন্তু বস্তুটা কি? কি নিয়ে উদ্ধার করতে এসেছে? কোন অস্ত্র নিয়ে আসেন উদ্ধার করতে, এনেছেন কি? নাম নিয়ে তিনি উদ্ধার করতে এসেছেন। কিন্তু কোন নাম নিয়ে উদ্ধার করতে এসেছেন বলো? যে নাম কখনো কোনোদিনও কোনো সময় অর্পিত হয়নি, অনার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত উজ্জ্বল রসিয়াংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতুব শচির নন্দা। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা পশুর থেকে আমার কোনো তফাৎ রইল না। আমি মানুষ বলে যে পরিচয়টুকু দেব এর কোনো জায়গায় রাখলাম না আমরা। কেন? আমরা যে কারণে পৃথিবীতে এলাম সেটাই করা হলো না। শুধু মুরগির ঠ্যাং চিবিয়ে গেলাম, ফেসবুক দেখলাম, সিরিয়াল দেখলাম, বিয়ে করলো, দুটো সন্তানের জন্ম দিলাম, শিয়াল কুকুরের মতো মরে গেল। তাহলে কি না মানুষের ধর্ম? এরা পশুর ধর্মে একটা মানুষ পালন করে। তাই একটা কুকুর আর মানুষের মধ্যে তফাৎ কি আছে বলুন? কুকুর আর মানুষের মধ্যে তফাৎ? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি আছে, মানুষের সন্তানাদি আছে। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত। কুকুরের চোখ, কান, হাত, পা, নাক, মুখ সব আছে, মানুষের চোখ, কান, হাত, পা, নাক, মুখ সব আছে। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না?
সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য, পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। আমি মানুষ, মানুষ কুলে জন্ম নিয়ে একটা পশুর আচরণ করে গেলাম। একটা শিয়াল কুকুরের চরিত্র একটা মানুষের চরিত্রের ভিতরে রয়ে গেল। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে আমার পদে লিখেছে। ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টের জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজভোগ গ্রহণ করেও, রাজ প্রাসাদে জন্মগ্রহণ করে রাজপ্রাসাদ পেয়েও, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিজীবের দুর্দশা দেখে তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে শিষ্যত্ব গ্রহণ করেছিল। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গুয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাচ্ছি, সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে বলুন? এই সংসারের জ্বালায় পরিপূর্ণ। কেন? এই জ্বালা আমরা জুড়াইতে না করি উপায়। হেন কোন পৃথিবীতে মানুষ নাই যে তার জ্বালা নাই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। এ জ্বালা জলে নামলেও জ্বলে, পাশায় বিল্ডিং বাড়ির উপরে বসে থাকলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, কোটিপতি হলেও জ্বলে। জুড়াইতে না করি উপায়। জুড়াবার রাস্তাটা কি সেটা তো আমরা করলাম না। তাই বলছে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। সংসার একটা বিষের কূপ, বলুন এটা কে না জানে? কে না জানে কথাটা? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? বলুন দেখছে না? শুধু দেখছে বাবা মার ঝগড়া, তবু তো সে মনে মনে বলছে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইনো। তা জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই গোলকে যে নাম গোপনে ছিল সেই নাম নিয়ে তো আমার গৌর হরি এসেছে। তাই দেখে আমার পদকর্তা আজ পদ লিখেছে, আহা ওগো গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন।
জলে আমি জুড়াইতে না করি উপায় গো হরিব জুড়াইতে না করি উপায় জুড়াইতে না করি উপায় গো জুড়াইতে না করি উপায় আমি কোনো উপায় করলাম না করলাম না আমি কোনো উপায় করলাম না পশুর মতো এলাম কোনো উপায় করলাম না আমি পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না পশুর মতো এলাম কোনো উপায় করলাম না আমি পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না যাওয়ায় আসা সার হলো কোনো উপায় করলাম না আমার জানা বাংলা সারে কোনো উপায় করলাম না যেমন এলাম তেমনি গেলাম কোনো উপায় করলাম আমি না যেমনি এলাম তেমনি গেলাম কোনো উপায় করলাম না মাধব দাসে কেঁদে বলে কোনো উপায় করলাম না গেলাম কোনো উপায় করলাম না বলে আমি কোনো উপায় করলাম না কোনো উপায় করলাম না তাই নামকরণ অবশ্যই জলে নির্বাপিত হয়ে যাবে আজকে তার জন্য আমেরিকা জাপান জার্মান পাকিস্তান ইন্দোনেশিয়া সমস্ত বড় বড় দেশ সমস্ত বিদেশিরা কায়মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে কিন্তু আমাদের গ্রামের হিন্দুরা আমি সবাইকে বলবো না কিছু কিছু হিন্দু এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না এটাই বড় আমাদের দুর্ভাগ্য আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায় আর তাদেরকে দেখে এই বাঙালিরা এরা দেখে উপহাস করে মানে আমি জমের বাড়ি যাচ্ছি তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো এটা আমাদের চরিত্র আমি যাচ্ছি তুমি আমার সঙ্গে চলো আবার দেখবেন অনেকে বলে সংসদ ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই অসভ্য যারা এইসব কথা বলে তারা সংসার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠা কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলে সেটাকে কখনো ধর্ম বলা যায় না কেন বলছে সংসার সংসার এরা শুধু নিতে চায় দিতে চায় না কেন একজনের সঙ্গে আর একজনের দেখা হয়েছে তা সে বলছে জানেন দাদা আমার না বিশাল ব্যাপার কেন বলে আমার ছেলে গেজেটেড অফিসার বলে ভালো 2 বছর পরে দেখা হয়েছে তো যাকে বলেছিল দাদা আমার বিশাল ব্যাপার সে জিজ্ঞাসা করছে মানে যে বলেছিল আমার বিশাল ব্যাপার তাকে জিজ্ঞাসা করছে দাদা ভালো আছেন বলে না কেন বৌমা বিয়ে দেওয়ার পরে আর ছেলে ভাত দেয় না
তাহলে ওই যে বললেন বিশাল ব্যাপার মানে বিশাল ঝ্যাঁটা রেডি করা ছিল। রেডি হ। সংসারটা ঠিক এমনই গো মা, এরা শুধু নিতে চায়, কখনো দিতে চায় না। কেন? আপনি সারা জীবন সংসারের সঙ্গে এত কিছু করবেন, শেষে আপনার কোনো মূল্য থাকবে না। কেন? বলছে মৌমাছি সারা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে ও রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে তোমার ছেলে মেয়েরা পুড়িয়ে বাড়ি এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। তারা সেই কথাটাই ভুলে যাবে। তাই সংসারকে ভালোবাসো না, আমার গোবিন্দকে ভালোবাসো, তিনি ছাড়া তোমার কোনো গতি নেই। তাই তো কলিযুগ উদ্ধার করার জন্য যিনি ব্রজে কৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছে, শ্রীনন্দের নন্দন যেই শস্য সুত হইল সেই, শ্রীনন্দের নন্দন যেই শস্য সুত হইল সেই,
সংসার এমন একটা বস্তু মা, বলুন তো সংসার মানে কি? সংসার মানে কি মা? ওই যে মা দুটো গল্প করছে ওই মা দুটোকে বলছে সংসার মানে কি? সংসার সংযুক্ত সার। সং মানে কি মা? সং মানে মাথা। সং মানে বহুরূপী। এই বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। আস্তে ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, জন্ম দিয়েছো কেন যখন কোনো কিছু দিতেই পারবে না? সঙ্গে সঙ্গে আলাদা চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলে রূপ চেঞ্জ। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আপনারা খুব ভালো, আমাদের ওখানকার কথা বলছি। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা মিষ্টি করে স্বামীর সঙ্গে কথা বলে, ও যখন শাড়ি কেনার ইচ্ছা হবে আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা আমাকে একটা শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বউয়ের বেলায় আছে, আমার বেলায় নেই, জানতাম তুমি আমাকে দেবে না, সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একটাই কিন্তু মানুষ টাকা চাওয়ার বেলায় হেসে চায়, দিতে পারলে ভালো, না দিতে পারলে গেল। এটাই হচ্ছে সংসার। তো এই সংসারকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর এই সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ চলে যান মঠা মন্দিরে, সেখানে তারা বিয়ে করে, তারা যে সুখে আছে। আমরা সারাটা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এখানকার এসিটা কি বলুন? এখানে ঠান্ডা করার এসিটা কি বলুন? এই জায়গাটা ঠান্ডা করার এসিটা হচ্ছে 16 নাম 32 অক্ষর আমার হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে যে নাম করলে যারা দূরীভূত হয়ে যায় সেই নামকে একটু করা যাবে মা? ওটা যাবে? মায়েরা করবে, বাবারা করবে না? আপনাদের কি মুখ টুক কিছু নাই? আপনাদের কি মুখ টুক কিছু নাই? বদন নাই আছে? তাহলে বলুন গাইবেন তো? সবাই কিন্তু বলে, ওই পেছনে যে বাবারা বসে আছে গাইবেন তো? সত্যি কথা বলছে, সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি
এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে টিপি গাইবেন তো? ঠিক আছে, সত্যি কথা বললো, নাহলে কিন্তু আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। গাইবেন তো? ঠিক আছে। এই হরিনাম ভালোবাসেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোরসে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা হরিনাম করবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেব। ওই জন্য বলছে কি সিরিয়াল লেখা কম করো। এখন সিরিয়ালে টিপি দিয়েছে তো সবকটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। কিরণওয়ালা কি জানি এখন মনে হয় সেই নিম ফুলের মধু হচ্ছে। ওই দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি দাও দেখি। বাবা সবাই মিলে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই কিন্তু বলছে না। আচ্ছা সবাই মিলে দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। এবার সবাই মিলে আমার সঙ্গে গান। হরে কৃষ্ণ